to reconcile, heal, and move on as continent, rejecting the ২৪-এর গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে নির্বাসিত হওয়ার পর এই প্রথমবার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে মুখ খুললেন শেখ হাসিনা। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড মোহাম্মদ ইউনুসকে খুনি, ফ্যাসিস্ট ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তীব্র ভাষায় আক্রমণ চালিয়েছেন গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো সাবেক এই প্রধানমন্ত্রী। একই সাথে দেশ পুনর্গঠনে তিনি ৫ দফা দাবি দিয়েছেন। গত শুক্রবার দিল্লির এই সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও অডিও বার্তার মাধ্যমে এনডিটিভির বক্তব্য তুলে ধরেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিটিভির বরাত দিয়ে বিডি নিউজ 24 জানিয়েছে যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও সহিংস হিসেবে বর্ণনা করছেন। তার মতে ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন ভয় ও নৈরাজ্যের যুগে প্রবেশ করেছে। বক্তব্যে তিনি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মহাজন, অর্থলুইঞ্চারকারী ও ক্ষমতালোভী বলে অভিহিত করেছেন। তার অভিযোগ ড ইউনুস সরকার দেশের সম্পদ বিদেশি স্বার্থে বিলিয়ে দিচ্ছে এবং দেশকে একটি বহুজাতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশে আন্দোলন দমাতে ১৪০০ মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দুর্নীতিগ্রস্ত শাসক বলে থাকেন তার বিরোধীরা। সেই শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিকে মৃত্যুপূপ ও বিশাল কারাগার হিসেবে বর্ণনা করে বলেছেন যে দেশে এখন আইন শৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই। মানবাধিকার পদতলিত হচ্ছে এবং সংবাদপত্রের স্বাধীনতা একেবারেই ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করা হয়েছে। যদিও তার এই অভিযোগগুলোর বিপরীতে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন যে তার নিজের শাসনামলেও ঠিক একই ধরনের অভিযোগ নিয়মিত তোলা হতো। বর্তমানে দেশের চলমান যে সংকট চলছে সেই চলমান সংকট কাটাতে তিনি ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন। প্রথমত, ইউনুস সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, সহিংসতা ও নৈরাজ্যের অবসান ঘটাতে হবে। তৃতীয়ত, ধর্মীয় সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং চতুর্থত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মামলা গ্রেফতার বন্ধ করতে হবে। এবং সবশেষ পঞ্চম হল গত ১ বছরের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের অধীন একটি নিরপেক্ষ তদন্ত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও আদালতের দৃষ্টিতে পলাতক শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে বিশ্বাসঘাতকতা ও দখলের মতো শব্দ ব্যবহার করে তিনি আসলে তার সমর্থকদের রাজপথে উজ্জীবিত করার চেষ্টা করছেন। দর্শক, শেখ হাসিনার এই বক্তব্য এবং তার দেওয়া ৫ দফা দাবিকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বার্তার প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মন্তব্য জানান।